আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার অনেক টাকা জমছে। আমি প্রায় 3 মাস ধরে টাকা জমাইতেছি। এর একটা কারণ হচ্ছে, তো টাকাটাগুলো আমি এখন দেখাবো। আমি একটা বাস কাট কিনি প্রতি 6 মাস পর পর, অন্তর অন্তর 6 মাস পর পর বাস কাট কিনি। তো ওই বাস কাট প্রতি মাসে আমাকে 6 মাস পর পর 972 লে দিয়ে আমাকে কিনতে হয়। তো আমি এটা একটা আইডিয়া করছি, যেহেতু এটা আমার পকেট থেকে দিতে হয়। তো আমি যখন বাজার করি, বাজার করার যে বাড়তি টাকাটা থাকে সেটা দিয়ে মূলত আমি বাস কাট কেনার জন্য আর কি চেষ্টা করতেছি, যে বাড়তি যে পয়সাগুলো থাকে সেই পয়সা দিয়ে যেন 6 মাস পরে আমি আবার রিটার্ন বাস কাট কিনতে পারি। তো আজকে আমি আপনাকে দেখাবো যে এই দেশে টাকার মূল্য কেমন, 10 পয়সা 5 পয়সা থেকে ধরে আমার কয় টাকা জমছে। আমি যখন বাস কাটটা কিনি, কী মাসে কিনছি আমি দেখাই আপনাদের। এখানে এখানে কয় মাসের টাকা আছে, এটা হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাস থেকে এখন হচ্ছে মূলত আপনার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 4 মাস হয়েছে আমি টাকাগুলো জমাইতেছি, কিন্তু অনেক টাকা জমে গেছে। তো এখন দেখাই এখানে কয় টাকা আছে আপনাদের সামনে। টাকাগুলো বের করে দেখাচ্ছি, আর টাকাগুলো কোথায় জমাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো ভিডিওটা যদিও আমার ব্যক্তিগত, তো আমি চাই আমার সাবস্ক্রাইবাররা সবাই আমার বিষয়ে সব কিছু জানুক। সো কথা বাড়াচ্ছি না, তো চলুন শুরু করা যাক। আমার টাকাগুলো রাখছি ওই বক্সে। যদিও বক্সের নিচে জুতা আছে, আসলে গরমের দিন তো এই জন্য কেস পরি না। আর টাকাগুলো দেখাই, এই হচ্ছে আমাদের গরিবের ব্যাংক। তো এই হচ্ছে আমার টাকা। এখানে মোট 4 মাসের টাকা জমছে, এখানে অনেক টাকা। সো আমি এগুলা একটু উঠাই, এগুলো সবসময় এখানেই থাকে। ব্যাচেলার রুম তো খুব বেশি সুন্দর করে রাখতে পারি না। ব্যাচেলার মানুষ যত সুন্দর করে রাখুক না কেন, সেটা পরিবার না থাকলে কখনো সুন্দর করে রাখা যায় না। তো দেখি আমার এখানে কয় টাকা জমছে। এখানে মনে হচ্ছে ভালোই টাকা হবে, প্রায় 50% উপরে আমার এখানে টাকা হয়ে গেছে অলরেডি বাস কাট কেনার জন্য। বাউল ভাই আমাকে সাহায্য করতেছে, হচ্ছে টাকা। তো এখানে 5 পয়সা, 10 পয়সা, আপনার দেখা যায় 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা। এখানে মোট এই কয়টা করে ক্যাটাগরি টাকা আছে। এক কাম করে ব্যাগে ঢুকান, ও ব্যাগে ঢুকায় তারপর বিছানায় ঢালবো, এটাকে গুনবো, দেখবো কয় টাকা হয়। এই হচ্ছে আমাদের 4 মাসের টাকা এখানে। তো এখন এগুলাকে গুনি। আর এগুলো হচ্ছে সবচেয়ে বেশি বড় কয়েন, এই 10 টাকা, 10 লে, 5 লে। তো এখন দেখি এখানে কয় টাকা হয়েছে। এই হচ্ছে আমাদের টাকা। টাকাগুলো আমরা ভাগ করে ফেলছি। এখন আমি যদি আপনাকে দেখাই, এ হচ্ছে মূলত দেখা যায় আপনার 5 পয়সা, এটা হচ্ছে 10 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা, আর এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে মূলত 50 পয়সা। এই এতগুলো টাকার মধ্যে 4 মাসে মাত্র একটাই 50 পয়সার কয়েন পাইছি। তার মানে বোঝা যাচ্ছে যে এই দেশটিতে 50 পয়সার কয়েন একেবারে নেই বলতে চলে, যেহেতু 4 মাসে আমার কাছে মাত্র একটা কয়েন জমা হয়েছে। আর এটা হচ্ছে মূলত 1 টাকা পয়সা, এটা হচ্ছে 2 লে পয়সা, অর্থাৎ আমি বাংলাদেশ রোমানিয়া দুইটা মিস্টেক হয়ে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে 1 লে, এটা হচ্ছে 2 লে, এটা হচ্ছে মূলত 5 লে কয়েন, আর এটা হচ্ছে মূলত 10 লে কয়েন। যে 10 লে বাংলাদেশে প্রায় আপনার 78 টাকা। 1 টাকায় 1 লেতে 78 টাকা, সরি 10 লেতে 78 টাকা। তো এখন এগুলো গুনবো। তো আমি এখন ভাগ করছি, এখানে কয়টা গড়ির টাকা আছে যদি আপনাকে দেখাই, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ মলদোভাতে বর্তমান সময়তে এই 8টা ক্যাটাগরির টাকা এখন পর্যন্ত চলমান আছে। তো এখন এগুলোকে গুনি সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভাই আমার হিসাবগুলো করা শেষ। তো এটা হচ্ছে মূলত আমার হিসাব, আমি যে এখানে টাকাগুলো জমাইছি এতদিন 4 মাসে। যে এই টাকাগুলো জমানোর উদ্দেশ্যই ছিল মূলত আমি যেন পরবর্তীতে একটা বাস কাট কিনতে পারি। দেখা যায় 1000 লে তো মানে অনেক পরিমাণ টাকা, প্রায় $50 প্রতি 6 মাস পর পর আমাদের বাস কাট কিনতে হয়, আর এটা সম্পূর্ণ নিজের টাকায়। তো এখানে কত টাকা পেলাম সেটা আপনাদেরকে প্রথমেই আমি কোনটা কত পয়সা পাইছি সেটা বলি আপনাদেরকে। যেটা 5 পয়সা সেটা পাইছি 7 পিস, যেটা পরিমাণ 75 পয়সা টোটাল, এবং 25 পয়সা
সেটা পাইছি মূলত 36 পিস, যেটা টোটাল সরি, এরপর পাইছি মূলত 10 পয়সা, যেটা হচ্ছে মূলত 24 পিস, যেটা মলদোভা লে আপনার 2 টাকা 40 পয়সা লে আর কি। যাই হোক, মলদোভা লে বাংলাদেশি টাকা মিস্টেক হয়ে যায়, এটা ব্যাপার না, আমরাই তো বাঙালি। তো এরপর হচ্ছে মূলত 25 পয়সা, এটা পাইছি 36 পিস, যেটা বর্তমানে মলদোভাতে হচ্ছে 9 লে। এরপর পাইছি মাত্র সোনার হরিণ একটা, যেটা হচ্ছে 50 পয়সা, দেখতে ঠিক গোল্ডেন কালার, এটা পাইছি মূলত 1 পিস, এটা মূলত 50 পয়সা। এরপর পাইছি 1 টাকার নোট, 1 টাকার পয়সা পাইছি এখানে 35টা, যেটা বর্তমানে 35 লে। এরপর পাইছি মূলত আপনার 2 লে, সেটা হচ্ছে 33 পিস, সেটা হচ্ছে আপনার 66 লে। এরপর মূলত পাইছি আপনার 5 পয়সা, 5 টাকার যে পয়সা আছে 5 লে পয়সা, এটা পাইছি মূলত 16 পিস, যেটা টোটাল হয়েছে আপনার 90 লে। এরপর সবচেয়ে বেশি যে বড় পয়সা মলদোভার, এর চেয়ে বড় আর কোনো পয়সা নাই আপাতত, এটা পাইছি মূলত আপনার 15 পিস, যেটা মূল্য হয়েছে 150 লে। এ হচ্ছে মূলত টোটাল হিসেব। আর এখানে আমার টোটাল আছে ক্যালকুলেটারে, আমি যদি আপনাকে টোটাল হিসাবটা বলে দেই, যে এখানে হচ্ছে মূলত 353 লে এবং 65 পয়সা। এই 353 লে 65 পয়সা এইগুলো আমি 4 মাসে জমাইছি, তো এখন এগুলো নিয়ে আমি সুপার শপে যাব। আর এখান থেকে যে 353 লে 65 পয়সা, এটা মূলত আমি রেখে দিব, পরবর্তীতে আবার যেন একটা বাস্কেট কিনতে পারি, আবার নতুন করে যেটা জমা হবে সেটা আবার বাস্কেট কেনার আগ মুহূর্তে সেটাকে আবার এক্সচেঞ্জ করে মূলত আবার নোটে রূপান্তরিত করব। সো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি শুধু আমার ব্যক্তিগত যে সঞ্চয় করছি বাস্কেট কেনার জন্য কিংবা কিনি, এরকমভাবে কিন্তু চাইলে আপনারাও টাকা জমাতে পারেন। আর এটা যেহেতু টাকার মূল্যটা কম, ইউরোপের অন্য দেশগুলোতে কিন্তু ইউরো চলে, যেহেতু সেগুলো মূলত সেনজেন কান্ট্রি, আর এটা যেহেতু নন সেনজেন কান্ট্রি, এখানে মূলত নিজস্ব মুদ্রা চলে। তো আমার এই টাকাগুলো যেমন উদ্দেশ্যই ছিল যেন পরবর্তীতে আমি একটা বাস্কেট কিনতে পারি। এইসব পয়সা সব পয়সা হচ্ছে মূলত সুপার শপ থেকে নেওয়া, কারণ এই 5 পয়সা 10 পয়সা এগুলো কিন্তু কোনো কাঁচা বাজার কিংবা আউটলেট কোনো মার্কেট থেকে দেয় না। এগুলো সুপার শপ থেকে যারা বাজার করবেন তখন মূলত এই 5 পয়সা 10 পয়সা বাধ্যতামূলক আপনাকে নিয়ে আসতে হবে, কারণ এরা যদি 5 টাকা আপনি 5 পয়সা সুপার শপ থেকে বাজার করেন, 100 টাকা 10 পয়সা বাজার করেন, ওই যে 10 পয়সা হয়েছে ওইটা কেটে রাখবে। আবার অনেক সময় আছে দেখা যায় আপনার কাছ থেকে 5 পয়সা অতিরিক্ত 10 পয়সা কেটে নেয়, সেই টাকাটা তারা রিটার্ন দেয় না। কিন্তু যদি 10 পয়সা 15 পয়সা হয়, আপনাকে 75 পয়সা ব্যাক দিবে, 90 পয়সা ব্যাক দিবে। এইভাবে জমাতে মূলত আমার টাকাগুলো এতগুলো টাকা জমছে এখানে। সো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। পরবর্তী এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।